পোস্ত আমাদের আস্বাদনের সকলেরই ভীষণ পছন্দ। আজ তাই মেনুতে রাখছি সয়াবিন আলু পোস্তের এক নতুন স্বাদের ছন্দ। সয়াবিন খেতে আমরা অনেকেই ভীষণ পছন্দ করি, আবার অনেকেই আছি সয়াবিন যারা একদমই পছন্দ করি না। তবে আজকে আমি যেইভাবে সয়াবিনটা বানাচ্ছি সেইভাবে যদি বানানো যায় তবে আশা রাখছি সয়াবিন আর অপছন্দেরই থাকবে না, বরং পছন্দের হয়ে উঠবে। নমস্কার বন্ধুরা, আমি তৃষ্ণা। আমাদের রান্নাঘর আস্বাদনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে কয়েকটি সহজ উপকরণ সহযোগে সয়াবিন আলু পোস্তের একটি রেসিপি বানিয়ে দেখাচ্ছি। আকাশের গায়ে রামধনু তো আমরা সকলেই দেখেছি, কিন্তু আকাশ থেকে অনেকখানি নিচে এবং মাটি থেকে কিছুটা দূর উপরে এই রকম জলের মধ্যে রামধনু দেখার সৌভাগ্য আপনাদের কতজনের হয়েছে আমাকে জানাবেন। আসলে কি হয়েছিল, সেদিন ফায়ার ব্রিগেড থেকে কিছু লোক এসেছিল আমাদের বিল্ডিং এর ফায়ার এক্সটেনশন লাইন ঠিক আছে কিনা সেটা দেখার জন্য, আর তারা সেটাই করছিল। যাক, ফিরে আসা যাক রান্নাঘরে। সয়াবিন আলু পোস্ত বানানোর জন্য প্রথমেই আমি পোস্তটা বেটে নেব। নিয়ে নিয়েছি 4 চামচ মতো পোস্তদানা আর একটু লবণ। এবার 3 মিনিট মতো সময় নিয়ে শুকনো পোস্তটাকে গুঁড়ো করে নেব। হয়ে গেল। এবার এর মধ্যে দিলাম 4টে সবুজ কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে জল। এখন মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন, একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। আমি এখানে 4টে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, তবে আপনারা যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন কাঁচা লঙ্কার সংখ্যাটা সেই অনুযায়ী রাখবেন। এদিকে একটি থালার মধ্যে সমস্ত কিছু কেটে কুটে আমি রেডি করে নিয়েছি। একটি বড় সাইজের পেঁয়াজ লম্বা করে কুচিয়ে নিয়েছি। দুটো একদম ছোট সাইজের টমেটো লম্বা করে কেটে রেখেছি। মিডিয়াম সাইজের একটি আলু ডুমো করে টুকরো করে নিয়েছি। 2 কাপ সয়াবিন 30 মিনিট জলে ভিজিয়ে রেখে তারপর সয়াবিন থেকে জলটা চিপে ফেলে দিয়ে মাঝখান থেকে 2 ভাগ করে সমস্ত সয়াবিন কেটে নিয়েছি। আর অল্প একটু আদা আমি এখানে গ্রেট করে রেখেছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াই একটু গরম হয়ে গেলেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 চামচ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম সয়াবিনগুলো। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 মিনিট মতো সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। এর চেয়ে বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই, তাহলে আবার সয়াবিন শক্ত হয়ে যাবে। মশলা যাতে সুন্দর মতো সয়াবিনের মধ্যে ঢুকতে পারে সেই কারণে আমি সয়াবিনগুলো 2 ভাগ করে কেটে নিয়েছি। তবে ইচ্ছা হলে সয়াবিনগুলো আপনারা গোটাও রাখতে পারেন। সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিলাম আরো 3 চামচ সরষের তেল। তেলটা গরম হলে ওই গরম তেলের মধ্যে ফোড়নে দিলাম 1/2 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুটাকেও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এবার ওই আলু ভাজার মধ্যেই দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আরো 2 মিনিট ভেজে নিচ্ছি। এরপর দেব টমেটো কুচি আর গ্রেট করে রাখা আদা। এবার আলুর সাথে টমেটো আর আদাটাও মিশিয়ে নিলাম। দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিন। এবার সমস্ত কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ ঝালের জন্য
লাল লঙ্কার গুঁড়ো। এখন উপরে একটু জল দিয়ে মশলাগুলো মিশিয়ে নিলাম। এইবার পোস্তটা অ্যাড করে দেব। পোস্তটা দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মিক্সি ধোয়া জল। এরপর দিলাম সামান্য কয়েকটা চিনির দানা, কারণ পোস্ত একটু মিষ্টি মিষ্টি হয়। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলেই দিলাম একটা সবুজ কাঁচা লঙ্কা। এবার 10 থেকে 12 মিনিটের জন্য ঢাকনাটা বন্ধ করে সমস্ত কিছু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। রান্নাটা হয়েই গেছে। যেহেতু আমি সয়াবিনটা পোস্ত দিয়ে রান্না করেছি, তাই নামানোর আগে 1 চামচ কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। রান্নাটা একদম কমপ্লিট। মনে রাখবেন, সরষের তেল ছাড়া পোস্ত রান্না একেবারেই অসম্পূর্ণ রয়ে যায়। এরপর ঢাকা দিয়ে মিনিট 3 স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 3 মিনিট পর গরম গরম ভাতের সাথে গরম গরম সয়াবিন আলু পোস্ত সার্ভ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখবেন, আর কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না কেমন হলো। আমি আগেই আপনাদের সাথে আলু পোস্তের রেসিপি শেয়ার করেছি। যদি এখনো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসুন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখছি। তাহলে আজ আসি, কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের স্বাস্থ্যের খেয়াল রাখবেন।